হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি ভালো আছি বলতে আমার শরীরটা ভালো নেই, কারণ দুর্বল, খুবই দুর্বল। আমি আজকে এই দুদিন ভিডিও দিতে পারিনি, কারণ আমার শরীরের অবস্থা ভালো না, শরীরে আর দিচ্ছে না, এতটা দুর্বল। তার মধ্যে আমার ফোনটা প্রবলেম হয়েছে বলতে এমনি প্রচণ্ড গরম পড়েছে, গায়ে কিছু মানে গলায় পেঁচিয়ে রাখতে পারছি না, ওটা তো সমস্যা আছে। তারপরে মেয়েরও শরীরটা সেরকম ভালো নেই, আর আমারও দুর্বল, এতটা দুর্বল যে আমি হাঁটাচলা করতে পারছি না। আজকে ফেনা ভাত করেছিলাম, একদম গলা। হ্যাঁ, আমি আস্তে আস্তে এখন ভাতটা করতে পারছি, করে আর কি মেয়েকে একটু দিলাম খেতে, আর আমি নিজে একটু খেতে পারছি না। তো গলা ভাত 2-3 চামচ খেয়েছি, কারণ এছাড়া গিলতে পারছি না দেখেই আমার গলার ভিতরে ফোলাটা এখনো কমেনি, শুধু এই যে এইখানটা দেখেছে এখনো, কিন্তু হ্যাঁ আগের থেকে একটু কমেছে, গলার ভিতরে কমেনি, বাইরেটা কমেছে। আর প্রচণ্ড গরম পড়েছে আমাদের এখানে, গরমে মানে কিছু রাখা যাচ্ছে না। আমি ওড়নাটা এরকম দিয়ে কোনো সময় এরকম পেঁচিয়ে রাখছি, কোনো সময় আবার এ করে রেখে দিচ্ছি, মানে এত প্রচণ্ড গরমে বন্ধুরা একদম তো শরীরটা সত্যিই আমার আর দিচ্ছে না, এতটা দুর্বল। আর এই জন্যে বন্ধুরা আমি একটা কথাই বারবার বলছি, আমি 2 দিন ভিডিও দিতে পারিনি। আমার মানে খুবই অসুস্থ ছিলাম আমি, তার কারণ আমি উঠতে পারিনি, বমি হয়েছে। আর আজকে ডাক্তারকে ফোন করেছিলাম, ডাক্তারবাবু বলল যে টাইম লাগবে, এতদিন ওষুধটা বন্ধ দিয়েছিলে তো এখন একটু টাইম লাগবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আগে 7 থেকে 8 বার বমি হতো, 5-6 বার বমি হতো, সেখানে আজকে এখন 1 বার কি 2 বার, তার বেশি হচ্ছে না। তো আমি সবাইকে বলছি, বন্ধুরা তোমরা যারা আছো, আমার যারা পুরনো বন্ধুরা আছো, যারা আছে আমার মায়ের মতন, যারা কাকিমা আছো, সবাইকে বলছি আমি খুবই দুঃখিত, কারণ আমি 2 দিন ধরে ভিডিও তোমাদের দিতে পারিনি, আমি এতটা অসুস্থ ছিলাম যে আমি যে ভিডিওটা করতে পারিনি। আর তার থেকে যেটা আমার ফোনটা ডিসপ্লে খারাপ হয়ে গেছে হঠাৎ করে, মানে আর ফোনটা রাখবো তো তাই একটু এটা দিয়ে নিচ্ছি, না হাত ব্যথা হচ্ছে তো রাখতে পারছি না। তো বন্ধুরা আমি সেটাই বারবার বলছি যে যেটুকু পারো আমাকে একটু সাহায্য করো, একটু আর্থিক সাহায্য করো, তোমরা সবাই একটু এগিয়ে এসো, কারণ আমি এতটা অসুস্থ, আমি নিজে কিছু করতে পারছি না, এতটা দুর্বল। তার মধ্যে হ্যাঁ, ফোলাটা আগের থেকে অনেকটা কমেছে বলতে এই বাইরেটা কমেছে, ভিতরে কিন্তু ফোলা কমেনি। আর আমার সবাই আছো বন্ধুরা, সবাইকে হাত জোর করে বলছি আমি খুবই দুঃখিত, আমি ভিডিও দিতে পারিনি 2 দিন, তোমরা আমাকে ক্ষমা করে দিও। কেন আমি এতটা অসুস্থ ছিলাম, আমি ভিডিও দিতে পারিনি, আর আমার ফোনটা ডিসপ্লে খারাপ হয়ে গেছে, তো ভিডিও করতে আমার খুব সমস্যা হচ্ছে, ভিডিও দিতে পারছি না। ফোনটা দোকানে দিলে ঠিক করতে এখন অনেকগুলো টাকা চেয়েছে, 4000 টাকার কাছাকাছি লাগবে, তো ফোন এখন দোকানেও দিতে পারবো না, কি করে ভিডিও করব? এদিকে আমার ভিডিও না দিলেও হবে না। তো মেয়ের যে অনলাইনে ক্লাস করে, মেয়ের যে ফোনটা, সেই ফোনটার মধ্যে আমি মেয়েকে বললাম ওই ফোনটায় এই ভিডিওটা আমি যার জন্যে করছি, শুধু তোমাদের জানানোর জন্যে। তোমরা তো জানো না যে হঠাৎ করে এরকম আমার শরীর এতটা খারাপ হয়েছে, এই জন্যই আমি তোমাদের বলছি। আর এই যে গালের এই সাইডগুলো দেখেছো বন্ধুরা, এগুলো আগের থেকে কমেছে, কিন্তু দেখো বাইরেটা কমেছে, কিন্তু বমিটা বন্ধ হয়নি। এটা গলায় তুলসীর মালা, গরমে না এই মালাটাও আমি রাখতে পারছি না এখন, মানে মালাটাও গলায় রাখতে পারছি না, তার কারণ গলা ঘামছে প্রচণ্ড, এই জন্যে। আর আমি
কথাই তোমাদের বন্ধুরা বারবার বলবো, যে আমি এতটা মানে এতটা সমস্যার মধ্যে আমি আছি, সেটা একমাত্র আমিই জানি। যে আমি কী করে সমস্যার থেকে আমি বেরোবো আমি বুঝতে পারছি না। তার মধ্যে মেয়েটার পড়া আছে, আর তোমরা যে যেটুকু আমাকে আর্থিক সাহায্য করেছো, আমি সেটা দিয়ে ওষুধ কিনেছি, কিছু খাবারও কিনেছি। কিন্তু তোমরা যদি সবাই একটু এগিয়ে আসো, সবাই আমাকে যে যেটুকু পারো একটু আর্থিক সাহায্য করো, আমি যাতে ওষুধগুলো কিনে খেতে পারি আর একটু মেয়েটাকে খাবার খাওয়াতে পারি। তাই তোমরা যে যেটুকু পারো, আমি তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, তোমরা যে যেটুকু পারো একটু আমাকে আর্থিক সাহায্য করো। একটা অসহায় বোন হিসাবে, দিদিভাই হিসাবে, যে যা আমাকে বলো, তোমাদের ঘরের মেয়ে হিসাবে আমাকে যে যেটুকু পারো একটু আর্থিক সাহায্য করো, আমি যেন একটু সুস্থ হতে পারি। একটু ডাক্তারকে ফোন করলাম, ডাক্তার বললো, ডাক্তার তো বললেই দিলেই হয়ে গেল, তাই না বলো? ডাক্তারবাবু বলছেন একটু ফল, দুধ এগুলো খেতে হবে, জ্যান্ত মাছের ঝোল। আমি বলছি আমি তো খেতেই পাচ্ছি না কিছু, আর ডাক্তারবাবু এগুলো খেতে গেলেও তো টাকা লাগে, আমার কেউ নেই যে আমাকে সাহায্য করার মতন, আমার নিজের কেউ নেই। ডাক্তার বলছে সুস্থ হতে গেলে তো খেতে হবে মা, তুমি যেভাবে হোক। তো ডাক্তার তো বললেই হয়ে গেল, কি করব এখন? আমাকে তো সুস্থ তো হতে হবে। মেয়েটা এই যে পড়ছে, মাঝে মাঝে পড়ছে, ওর খাতায় যে লিখে রেখেছে, সেই খাতায় লিখে রেখে তারপর পড়ছে। আমি ওর ফোনটা নিয়ে এখন এই ভিডিওটা করছি আর কি, তোমাদেরকে জানাবো দেখে। কারণ আমি দুদিন ভিডিও দিতে পারিনি, আমি খুবই অসুস্থ হয়ে পড়েছি দুর্বল থেকে। আর মানে শ্বাসকষ্টর মতন হচ্ছে, হয়তো গরমের জন্যে নাকি জানি না কেন হচ্ছে হঠাৎ করে। আর তারপরে এই যে মাথার এইগুলো সব ব্যথা হয়ে আছে, সব মাথার এই যে সাইডে, গালের সাইডে যন্ত্রণা করছে। তো তোমরা যে যেটুকু পারো সেইটুকু আমাকে আর্থিক সাহায্য করো, আমি একটু সুস্থ হয়ে কাজে বেরোতে পারি। আমি যদি সুস্থ না হতে পারি, কাজে কি করে বেরোবো? তাই না বলো? তাই তোমাদেরকে আমি বারে বারে বলছি, বন্ধুরা কিছু মনে করো না, একটা বোন হিসাবে, একটা ঘরের মেয়ে হিসাবে, দিদিভাই হিসাবে কারো আমাকে ভুল বললে ক্ষমা করে দিও। কেন আমি সত্যি খুবই অসহায়, আমার কেউ নেই, বারবার বলছি। তো আমি যে যেটুকু পারো মেয়ে খাতায় লিখে রেখেছে, ওটা নিয়ে এখন পড়ছে। আমি মেয়ের থেকে ফোনটা নিয়েছি, ভিডিওটা করে তোমাদের জানাবো দেখে। কারণ আমি যদি তোমাদের না বলি, তোমরা জানতে পারবে না। আর আমার চ্যানেলটা ডেইলি ব্লগ চ্যানেল, শর্ট ভিডিও দিতে পারি না আমি বেশি। তবু আমি কালকে একটা শর্ট ভিডিওর মাধ্যমে বলেছিলাম, কিন্তু এতটা যে প্রবলেম হবে বুঝতে পারিনি। সন্ধ্যাবেলা মেয়ে কালকে ফোনটা নিয়ে গেছিলো, বললো ডিসপ্লে খারাপ হয়ে গেছে, 3800 টাকা লাগবে ঠিক করতে। তো ফোন তো গেছে, আর আমার চ্যানেল তো আমি ভিডিও বন্ধ দিতে পারবো না। তাছাড়া তোমরা তো যদি আমার সাথে কেউ যোগাযোগ করতে পারো, তাও পারবে না। তো এতটা সমস্যায় পড়েছি, তারপরে মানে সমস্যা যেন আমার মানে ছাড়ছেই না, একটার পর একটা সমস্যা। আমি কিভাবে উঠবো এখান থেকে, আর কিভাবে আমি সুস্থ হব, আমি ওটাই টেনশনেই আমি অসুস্থ হয়ে পড়ছি। আর মেয়ের তো তোমরা জানো বেশি দিন বাকি নেই, মেয়েটার থেকে যদি আমি ফোন নিই, মেয়েটা কি করে পড়বে? আর মেয়ের ফোনে ভিডিও রাখা যাবে না, ও যে পড়ে সেই পড়ার ভিডিও সব ডাউনলোড করে রেখেছে, তো ওটা ফুল হয়ে গেছে মেমোরি, ওটা রাখতে পারবে না।
তবু আমি এইটুকু ভিডিও করে তোমাদের বলে দিলাম বন্ধুরা, তোমরা যদি পারো একটু আর্থিক সাহায্যের জন্য এগিয়ে আসো, যাতে আমি একটু সুস্থ হতে পারি তাড়াতাড়ি। আমি একটু ওষুধ খেয়ে খাবার খেয়ে, খাবারটা তো খেতে হবে, মেয়েটাকে তো খাবার খেতে দিতে হবে, একটু যেন খাওয়াতে পারি মেয়েটাকে, আর নিজে একটু খেয়ে একটু তাড়াতাড়ি সুস্থ হতে পারি, নিজের পায়ে দাঁড়াতে পারি, একটু হাঁটাচলা করতে পারি আগের মতন। আমি তো আগের মতন হাঁটাচলাও করতে পারি না, তো আমি কি করে কাজে বেরোবো? আর সুস্থ যদি না হতে পারি, একটা দিদিভাই আমাকে যে টাকাটা সাহায্য করেছিল ওটা দিয়ে আমি ওষুধ কিনেছি 2টো, আর একটু ঘরে খাবার কিনেছি কোনো রকমে একটু চলার মতন। এবার এর থেকে তো আমি আর বেশি কিছু করতে পারছি না, তাই তোমাদেরকে বললাম বন্ধুরা। হ্যাঁ, তবে আমার গলার ফোলাটা কমেনি, আর বমিটা এখনো বন্ধ হয়নি, পুরো ব্লাডটা বেরোচ্ছে না, কিন্তু বমিটা এখনো 1-2বার হচ্ছে। আর এইদিকে গলার ভিতরে, এই যে গলার যে ভিতরে, এই ভিতরে মানে এই 2 সাইডে পুরো ফুলে যে জয়েন্টটা হয়ে আছে সেটা এখনো কমেনি, তবে এই সাইডেরগুলো অনেকটা কমেছে। দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে, এই যে চুলটা না, এই যে সাইডেরগুলো অনেকটা কমেছে, এটা দেখলে বুঝতে পারবে। আর প্রচণ্ড গরম পড়েছে, তবু আমি পাখার হাওয়া করতে পারছি না, চালাতে পারছি না, কেন গরমে এদিকে গায়েও কিছু রাখতে পারছি না। আর আমি গলায় এটা পেঁচিয়ে রাখছি, মাঝে মাঝে খুলে দিচ্ছি, কেন অতিরিক্ত গরম পড়েছে, গরমে কিছু রাখা যাচ্ছে না। তো যাই হোক বন্ধুরা, ভিডিও করা যাবে না এর থেকে বড়, আমি তোমাদেরকে হাত জোর করছি, তোমরা যেটুকু পারো একটু আর্থিক সাহায্য নিয়ে এগিয়ে এসো। যারা আমার পরিবারে নতুন এসছো সবাইকে বলছি, আর যারা আছো তারা তো আমাকে সাপোর্ট করো, তো সবাই একটু সাপোর্ট করো আমাকে, আমি যেন সুস্থ হতে পারি, একটু প্রার্থনা করো সবাই আমার জন্যে, আর যেটুকু পারো গরমে যেটুকু পারো সেটুকু সাহায্য করো। আর আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে আমি সবার কাছে পৌঁছাই, সবাই একটু এগিয়ে আসে। আর যারা নতুন এসছে আমার পরিবারে, সবাই একটু সাবস্ক্রাইব করে, কমেন্ট করে, একটা করে লাইক করে ভিডিওটা শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যদি পারো এই দিদিভাইটার জন্য একটু প্রার্থনা করো, একটু সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।